পাবলিসিটি মাস্টার প্রাইম মিনিস্টার আবার বাংলায় আসছে। 2021 সালের বিধানসভা নির্বাচনের মতো সম্ভবত আবার 2024-এর লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তিনি ডেলি প্যাসেঞ্জারি শুরু করবেন। আসলে দোকান কাটা নির্লজ্জ দলটার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি, যারা মানুষের রায় থেকে শিক্ষা নেয় না। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে বিজেপির এক ঝাঁক নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করে এসে এখানে 5-7 স্টার হোটেলে থেকে কোটি কোটি টাকা খরচা করে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার একাংশকে কাজে লাগিয়ে, ইলেকশন কমিশনের একাংশকে কাজে লাগিয়ে, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে মিথ্যা অপপ্রচার করে আপকি বার 200 পার বলে বাংলার মানুষের রায়ে তাদেরকে পগার পার করে দিয়েছিল। সেই থেকে তারা শিক্ষা নেয়নি। তারপরেও আসানসোলের বাই ইলেকশন বলুন, বা 7টা বিধানসভার উপনির্বাচন বলুন, বা ধূপগুড়ির উপনির্বাচন বলুন, বা পঞ্চায়েত নির্বাচন বলুন, প্রত্যেকটা জায়গায় বাংলার মানুষ তাদেরকে বাটি হাতে ফেরত পাঠিয়েছে। তার কারণ বাংলার মানুষ জানে 2019 সালে 18টা সাংসদ নিয়ে বাংলা থেকে যাওয়ার পরেও বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধিরাই বাংলার 1,60,000 কোটি টাকা আটকে দেওয়ার জন্য সুপারিশ করে আসে দিল্লিতে গিয়ে। তাই বাংলার মানুষ প্রধানমন্ত্রীর কাছে জানতে চায় যে প্রায় 70 লক্ষ মানুষ যারা 100 দিনের কাজ করে 2 বছর ধরে টাকা পায়নি, তাদের কেন টাকা দিচ্ছেন না? 11,36,000 মানুষ যাদের বাড়ির টাকা পাওয়ার কথা, কেন তাদের টাকা দিচ্ছেন না? কেন সমগ্র শিক্ষা মিশনের 1300 কোটি টাকা আটকে রেখেছেন? কেন ন্যাশনাল হেলথ মিশনের টাকা আটকে রাখা হচ্ছে? অন্যদিকে 4,65,000 কোটি টাকা আপনি বাংলা থেকে তুলে নিয়ে গেছেন। তাই এই বাংলা বিদ্বেষী ভারতীয় জনতা পার্টি এবং তার সর্বাধিনায়ক পাবলিসিটি মাস্টার প্রাইম মিনিস্টার, তাকে 2021 সালেও দুহাতে দুটো লাড্ডু ধরিয়ে বাংলার মানুষ ফেরত পাঠিয়েছে। 2024 সালেও তার কোনো অন্যথা হবে না।